হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মি অমিত হাসান নাহিদ। তো আজকে আমরা পড়বো হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। আর আজকের ক্লাসে আমরা কি কি পড়বো তার একটু ওভারভিউ দিয়ে নিই। তো আজকে আমরা রেখেছি হচ্ছে ইয়ার ডায়াগ্রামের কিছু বেসিক রেখেছি এবং এই অনুযায়ী আমরা কিছু কোশ্চেন সলভ করব। কয়টার মতো, 8টার মতো, 5টার মতো কোশ্চেন সলভ করব এবং বিগত সালের কোশ্চেন আমরা সলভ করব। বিগত সালের কোশ্চেনও রয়েছে এই জায়গায়। এই কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো আজকের ক্লাসটা খুবই একদম ইজি হবে এবং আমি ট্রাই করব যে যাতে আপনারা খুব অল্প পড়েই যাতে একটা ভালো জিনিস আপনারা ক্যাচ করতে পারবেন, সেই অনুযায়ী হচ্ছে আমরা পড়ার ট্রাই করব। ঠিক আছে? চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা লেকচারটা শুরু করি। তো ইয়ার ডায়াগ্রাম বেসিক্যালি কি? ইয়ার ডায়াগ্রামটা হচ্ছে আপনার হচ্ছে নকশা আঁকানো। কি বললাম আমি? নকশা আঁকানো। নকশা আঁকানো একদম ইজি পড়ানোর ট্রাই করতেছি আমি। এখন যখন দেখবেন যে একজন সিভিল ইঞ্জিনিয়ার যখন একটা বিল্ডিং তৈরি করে, সে বিল্ডিং আগে খসড়া করে না, যে এরকম একটা খসড়া খসড়া করে যে এখানে হচ্ছে আপনার রুম হবে, এখানে রুম হবে, এখানে কিচেন হবে, তারপরে হচ্ছে এটা যদি ধরেন ড্রয়িং রুম বা ডাইনিং রুম, তারপরে হচ্ছে এখানে একটা রুম 2, এখানে হচ্ছে রুম 3, তাই না? এটা হচ্ছে আপনার ধরেন হচ্ছে আহ, প্রবেশের এন্ট্রি যাই, এন্ট্রেন্স। আর এটা হচ্ছে আপনারা হচ্ছে ধরেন স্টেয়ার। তো এই যেটা নকশা, সেম ভাবে ইয়ার ডায়াগ্রাম হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের নকশা। আপনি একটা ওয়েবসাইট বানাবেন, সেই ওয়েবসাইটের নকশা কেমন হবে সেটা, যেমন আমি এখানে লিখেছি ইউক্যাম। আমাদের হচ্ছে ইউক্যাম। তো এই ইউক্যামে দেখেন আমাদের অনেকগুলো সেক্টর আছে, হোম আছে, তারপরে হচ্ছে স্টুডেন্টস অ্যাকাউন্ট আছে, ট্রান্সপোর্ট রেজিস্ট্রেশন আছে, তারপরে হচ্ছে জিম রেজিস্ট্রেশন আছে, যে অনেকগুলো। দেখছেন এটা এনটিটি, এগুলোকে বলা হয় হচ্ছে এনটিটি। কি বললাম আমি? এগুলোকে বলা হয় হচ্ছে এনটিটি। এখন এই এনটিটির আন্ডারে অনেকগুলো এখন দেখেন অ্যাট্রিবিউট আছে। কি আছে? অ্যাট্রিবিউট। দেখেন স্টুডেন্ট অ্যাকাউন্টের আন্ডারে কি কি আছে? হোম আছে, এই যে হোম আছে। তারপরে হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টের পেমেন্ট আছে স্টুডেন্ট অ্যাকাউন্টের আন্ডারে। সেম ভাবে আমরা যদি রেজিস্ট্রেশন দেখি, রেজিস্ট্রেশনের আন্ডারে কিন্তু আমাদের আছে হচ্ছে কোর্স সিলেকশন। কোর্স সিলেকশন রেজিস্ট্রেশন আন্ডারে আরো আছে, কি কি আছে? কোর্স উইথড্র, কোর্স উইথড্র। রেজিস্ট্রেশন আন্ডারে আরো কিছু আছে, সেটা আছে হচ্ছে আপনার কোর্স ড্রপ, কোর্স ড্রপ। এই যে আপনারা দেখতে পারতেছেন যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করি, সেই ওয়েবসাইটের আগে আমরা যে নকশাটা তৈরি করি সেটাই হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। যে ধরেন আপনি একটা ই কমার্স প্রতিষ্ঠান তৈরি করতে যাচ্ছেন, সেই ই কমার্স প্রতিষ্ঠানে আমাদের তিনটা এই থাকবে, সেলার থাকবে, যেমন দারাজের ক্ষেত্রে সেলার আছে, বায়ার আছে। সেলারের আন্ডারে আরো কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে, বায়ারের আন্ডারে কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে। সেলারের আন্ডারে কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে বলেন? সেলারের আন্ডারে থাকতে পারে হচ্ছে তার পেমেন্ট, পেমেন্ট, তারপর হচ্ছে তার আহ, জিনিসপাতি থাকতে পারে, যে সে কি বিক্রি করছে, তাই না? যেমন হচ্ছে সেল প্রোডাক্ট। বায়ারের ক্ষেত্রে কি থাকতে পারে? সি প্রোডাক্ট, মানে সে প্রোডাক্টগুলো সে দেখতে পাবে। পার্সেস প্রোডাক্ট, সে পার্সেস করতে পারবে। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট। এই যে আমরা কোন একটা ওয়েবসাইট তৈরির আগে আগে আমরা দেখি, একটা আইডিয়া জেনারেট করি যে আমাদের কি কি থাকবে, সেইগুলাই হচ্ছে আমাদের ইয়ার ডায়াগ্রাম। তো ইয়ার ডায়াগ্রাম থেকে আমাদের কি ধরনের কোশ্চেন আসে একটু আমরা দেখে নিই। দেখেন, আমাদের বিগত সালের কোশ্চেন দেখি, এই যে এই পুরো একটা হোল সিনারিও আপনাকে পড়তে হবে। সেই হোল সিনারি অনুযায়ী আপনাকে ইয়ার ডায়াগ্রামটা আঁকতে হবে। যে আপনাকে একটা বলছে যে আমি একটা ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, দেখছেন ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, সেটা হচ্ছে আপনার ভেন্ডর নামে একটা ই কমার্স প্রতিষ্ঠান, সেখানে আপনার কি কি থাকতে পারবে সেই অনুযায়ী আপনাকে ডায়াগ্রাম আঁকতে হবে। সেই ডায়াগ্রাম অনুযায়ী আপনি আপনার ওয়েবসাইটটা মেক করবেন। আবার হচ্ছে আমরা যদি 252 তে যাই, বিশাল বড় একটা লা লিগা স্প্যানিশ ফুটবল যে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের জন্য আপনাকে বলছি ইয়ার ডায়াগ্রাম আঁকতে। আবার তার আগের কোশ্চেনে যদি আমরা যাই, অনেক বড় দিচ্ছি এটা।
ইজি আছে। এটা আপনাকে দিচ্ছে হচ্ছে কিসের অনুযায়ী, ভার্চুয়াল রিয়েলিটি ফিটনেস সিস্টেম। তো আমরা কিভাবে এই পুরো একটা সিনারিওকে আমরা ডায়াগ্রামের আকারে রূপান্তর করব, সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। যে আমরা আজকে ক্লাস করার পরে যাতে আমরা এগুলো কোশ্চেন সলভ করতে পারি, সবগুলো কোশ্চেনে আমরা দেখে দেখে সলভ করতে পারি। ঠিক আছে, ওকে। তো ইয়ার ডায়াগ্রাম আমরা কি দেখলাম, যে আমাদের হচ্ছে কিছু পোর্শন থাকে, সেই পোর্শনে আরো কিছু পোর্শন থাকে। তো এই অনুযায়ী হচ্ছে আপনাকে ডায়াগ্রাম আঁকতে হবে। তো আমরা আমাদের হচ্ছে মূল লেকচারে চলে যাই। তো ইয়ার ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এনটিটি। কি লাগবে? এনটিটি। এখন বলতে পারি এনটিটি গুলা কি। এনটিটি হচ্ছে এই যে হোম একটা এনটিটি, স্টুডেন্টস অ্যাকাউন্টস একটা এনটিটি, যার আন্ডারে হচ্ছে আপনার হোম থাকতেছে, পেমেন্ট থাকতেছে, আবার রেজিস্ট্রেশন একটা এনটিটি। এগুলো হচ্ছে আপনাকে বলতে পারেন প্যারেন্টস। প্যারেন্টস হচ্ছে এনটিটি, এগুলো হচ্ছে প্যারেন্টস এনটিটি। আর এর আন্ডার এগুলো হচ্ছে চাইল্ড, এগুলা হচ্ছে আপনার পরে আসবে এটাতে। তো এনটিটি কি? প্যারেন্টস হচ্ছে এনটিটি। আবার রেজাল্টের আন্ডার অনেক কিছু থাকতে পারে না, রেজাল্টের আন্ডারে থাকতে পারে গ্রেড, তারপর থাকতে পারে মিড মার্কস, তারপরে অ্যাটেন্ডেন্স মার্কস, তাই না? আবার দেখেন হোমের আন্ডারে কি কি আছে, অ্যাডভাইজার ইনফরমেশন আছে, ক্লাস রুটিন আছে, অ্যাটেন্ডেন্স সামারি আছে, আরো সিজিপিএ আছে, তাই না? এই যে আন্ডারে হোমের আন্ডারে এটা আছে, স্টুডেন্টস এর অ্যাকাউন্ট এটা আছে, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশনের আন্ডারে এগুলা আছে, কোর্স সিলেকশন আছে, রেজাল্টের আন্ডারে গ্রেড আছে, মিডের মার্কস আছে, তারপর অ্যাটেন্ডেন্স আছে। তো এই যে প্রত্যেকটা প্যারেন্টস যেটা মূল, সেটা হচ্ছে আপনার এনটিটি। ক্লিয়ার? আর এনটিটিকে আমরা প্রকাশ করি হচ্ছে আমরা কি দ্বারা, এই একটা একে কি বলা হয়, রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার শেপ, তাই না? রেক্টেঙ্গুলার শেপ না? হ্যাঁ, রেক্টেঙ্গুলার শেপ। তো রেক্টেঙ্গুলার শেপ দ্বারা আমরা হচ্ছে এনটিটিকে প্রকাশ করি। এবার আসে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে আপনার এই যে আমি বললাম, এই এনটিটির আন্ডারে যেগুলা চাইল্ড থাকবে সেগুলা হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। সেগুলা কি আপনার চাইল্ড, সেগুলো হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউটকে কিভাবে প্রকাশ করে? অ্যাট্রিবিউটকে প্রকাশ করে হচ্ছে আপনার এই রকম ভাবে, হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। ঠিক আছে, ওকে। চলেন আমরা একটু কিছু কোশ্চেন সলভ করি। আমি বলতে পারেন ভাইয়া এত তাতে কোশ্চেন সলভ চলে গেলেন, দেখেন না আপনাদের কাছে কতটা ইজি মনে হয়। দেখেন, বলছে ডিজাইন এ ইয়ার ডায়াগ্রাম ফর এ ডাটাবেস দ্যাট কিপ ডিটেলস ইনফরমেশন অ্যাবাউট কাস্টমার্স অফ রিটেল স্টোর। ঠিক আছে, কাস্টমার্স এর রিটেল স্টোর হিসেবে আমাদের একটা ইয়ার ডায়াগ্রাম রাখতে হবে। তো ইচ কাস্টমার হ্যাজ এ ইউনিক কাস্টমার আইডি। দেখেন, ইচ কাস্টমার, এই যে কাস্টমার একটা এন্টিটি, কি একটা এন্টিটি, ঠিক আছে? কাস্টমার, কাস্টমার একটা এন্টিটি। এই যে কাস্টমার একটা এন্টিটি, আমার কি হবে, রেক্টেঙ্গুলার শেপ দিয়ে দিলাম। এর আন্ডারে আমার কি কি আছে, একটা কাস্টমার আইডি আছে, ঠিক আছে? এগুলো কি বলা হয়, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কিভাবে দেবো আমরা, এই যে এরকম শেপ, একে বলা হয় ইলিপস, ইলিপস শেপ। তোমরা কাস্টমার আইডি, তাই না? কাস্টমার নেম আছে, কাস্টমারের আন্ডারে আমরা নেম দিব। ফোন নাম্বার আছে, আমরা ফোন নাম্বার দিব। ডেট অফ বার্থ আছে, আমরা ডেট অফ বার্থ দিব, ডেট অফ বার্থ। তারপরে ইচ নেম অফ কাস্টমার শুড ইনক্লুড ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম। ঠিক আছে, এগুলো আমরা পরে আমাদের দেখবো। ফার্স্ট নেম আগে আমরা দেখি, যে ইচ কাস্টমার শুড ইনক্লুড ফার্স্ট নেম, ঠিক আছে? এই যে নেম, নেম আছে না এখানে, ফার্স্ট নেম,
তারপরে হচ্ছে লাস্ট নেম, আর হচ্ছে আপনার মিডল নেম। মিডল, আচ্ছা এটা একটু পরবর্তী আসে। আমাদের কি আছে, স্টুডেন্ট নেম আছে, তারপরে হচ্ছে ফার্স্ট নেম, FIR ফার্স্ট নেম, অ্যাট্রিবিউট, এগুলো কিন্তু অ্যাট্রিবিউট আমি বাবা বলতেছে। তারপরে আছে হচ্ছে আপনার মিডল নেম, মিডল নেম, তারপরে আছে হচ্ছে লাস্ট নেম, লাস্ট। The address of customer should include details such as street, city, state and zip. The address of a customer, তার মানে যে অ্যাড্রেস, কাস্টমারে কি থাকবে, একটা অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেস একটা এন্টিটি, অ্যাড্রেস একটা এন্টিটি, অ্যাড্রেস, এই অ্যাড্রেস একটা এন্টিটি, তার আন্ডারে কি কি আছে, কি কি অ্যাট্রিবিউট আছে, এন্টিটি তার অ্যাট্রিবিউট আছে স্ট্রেট, অ্যাট্রিবিউট গুলো কি হয় ইলিপস শেপ, সিটি, স্টেট, জিপ কোড, আর কিছু আছে না। তারপরে বলছে the state itself consists of state number, state name, apartment number। বুঝছেন, the state itself consists a state number, ঠিক আছে, অ্যাড্রেসের মধ্যে স্ট্রেট নাম্বার, স্ট্রেট নাম্বার, তারপরে হচ্ছে স্ট্রেট নেম, স্ট্রেট নেম, তারপর অ্যাপার্টমেন্ট নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে আমাদের এনটিটি আর অ্যাট্রিবিউট গুলা, এনটিটি কি আর অ্যাট্রিবিউট কি, এনটিটি হচ্ছে আপনার যার মধ্যে আপনার অ্যাট্রিবিউট গুলা থাকবে, ঠিক আছে, আবার ডেট অফ বার্থ, এগুলা হচ্ছে আমরা এখন পর্যন্ত যতটুকু শিখলাম সেটা হচ্ছে এনটিটি কি আর হচ্ছে আপনার অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট কি, ঠিক আছে, এটুকু ক্লিয়ার, ওকে। এবার আমরা আমাদের স্লাইডে চলে যাই। সিম্পল অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের মধ্যে আরো প্রকার আছে। সিম্পল অ্যাট্রিবিউট, সিম্পল অ্যাট্রিবিউট কি, যেগুলা হচ্ছে অ্যাটমিক, অর্থাৎ যেগুলাকে আপনি কোনোভাবে ভাঙতে পারবেন না, সিঙ্গেল, এবং যেগুলোকে আপনি কোনো সময় ভাঙতে পারবেন না, এগুলো কিন্তু ইতে আসে, কি বললে আপনাদের থিওরিটিক্যাল কোশ্চেনে 1 মার্কের জন্য দিয়ে দিতে পারে যে হোয়াট ইজ দ্য সিম্পল অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট হচ্ছে আপনার অ্যাটমিক, ইউনিক, এবং যেগুলোকে আপনি ভাঙতে পারবেন না, একটাই। যেমন এই যে একটা অ্যাট্রিবিউট, একে আপনি সাব ভাগ করতে পারবেন না, স্যালারি একটা অ্যাট্রিবিউট, জেন্ডার একটা অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে আপনার ইউনিক অ্যাট্রিবিউট, এগুলোকে আপনি কোনো সময় ভাঙতে পারবেন না। যেমন আপনি কি বলতে পারবেন যে এইজ, তাকে কিভাবে আপনারা ভাঙাবেন, স্যালারিকে ভাঙা যাবে না, ভাঙতে পারবেন কাকে, যখন নেম আছে, নেমকে আপনারা কি করতে পারবেন, ফার্স্ট নেমে ভাঙতে পারবেন, মিডল নামে ভাঙতে পারবেন, তারপরে হচ্ছে লাস্ট নেমে ভাঙতে পারবেন। অ্যাড্রেসকেও স্টেটে ভাঙতে পারবেন, সিটিতে ভাঙতে পারবেন, পোস্টাল করে ভাঙতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনি সিম্পল অ্যাট্রিবিউটকে কোনো সময় ভাঙতে পারবেন না, ইট ইজ অ্যাটমিক এন্ড ক্যান নট ডিভাইড ইনটু সাবপার্ট। তাহলে কম্পোজিট কি, কম্পোজিট অ্যাট্রিবিউট সেম, তার উল্টাটা, যে অ্যাড্রেসের আন্ডারে অনেকগুলো থাকবে, এগুলো হচ্ছে কম্পোজিট। কম্পোজিট মানে কি, অনেকগুলো মিলে হচ্ছে আপনার একটা, যেমন অ্যাড্রেসের আন্ডারে অনেকগুলো আছে, যেমন এই জায়গায়। আবার হচ্ছে আমি দেখলাম নেমের আন্ডারে অনেকগুলো আছে, নেমের আন্ডারে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, তো এগুলা কি হবে, কম্পোজিট হবে, যেটা একটার মধ্যেই থেকেই আপনাকে হচ্ছে সাব ডিভাইডেড হবে, বুঝছেন, কম্পোজিট একটার মধ্য থেকেই আবার সাব চাইল্ড হবে, চাইল্ড তো আছেই, এটা তো চাইল্ড, চাইল্ডের মধ্যেই সাব চাইল্ড, সেগুলা হচ্ছে আপনার কম্পোজিট কি।
ডিরাইভড কি হচ্ছে আপনার, ডিরাইভ মানে কি, যে আমি কারো কাছ থেকে ধার নিচ্ছি, কারোর কাছ পথ অনুসরণ করছি, ডিরাইভড হয়ে আসতেছে, একের পর এক জিনিস আসতেছে। তার মানে আপনি যদি কোনো ভ্যালু থেকে ওই ভ্যালু দ্বারাই বর্তমান কোনো কিছু আপনি বের করতে পারেন। যেমন আপনার ডেট অফ বার্থ দেওয়া আছে এক্সামে, যে আপনি হচ্ছে 2002 সালে জন্মগ্রহণ করেছেন, এটা দেওয়া আছে। এখন আপনাকে যদি আমি এইজ বের করতে বলি, আপনি এইজটা এটা ক্যালকুলেট করে বের করতে পারবেন না, এইজটা দেখেন। তো সুতরাং আপনি যখন দেখা, এখানে ইয়ারও দেওয়া আছে, ধরেন একটা দেওয়া আছে যে ইয়ার অ্যান্ড এইজ, ইয়ার অ্যান্ড এইজ, এটা একটা দেওয়া আছে। আর একটা দেওয়া আছে হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে জয়নিং ডেট, অ্যান্ড দেওয়া আছে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স ইয়ার, এখন আপনাকে বল, আপনি ইয়ার থেকে কিন্তু এইজ অনায়াসে বের করতে পারবেন। এখন আপনাকে অ্যাট্রিবিউট জয়নিং ডেট দেওয়া আছে 2013, আপনি কি এখান থেকে এক্সপিরিয়েন্স ইয়ার বের করতে পারবেন না? হ্যাঁ 2013 দেওয়া আছে, এখন হয়তো 2026 সাল, আমার কত এক্সপিরিয়েন্স ইয়ার, কত 13 সাল, বের করতে পারতেছেন। যখন আপনি এই যে ডিরাইভ করে বের করতে পারতেছেন, সেটাই হয়ে যাবে হচ্ছে আপনার ডিরাইভ অ্যাট্রিবিউট। আর ডিরাইভ অ্যাট্রিবিউটকে কিভাবে করা যায়, সেটা করা যায় হচ্ছে আপনার এই যে এর ডট 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 দিয়ে আপনার ডিরাইভটা করতে হবে, ডট 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 ডট। কম্পোজিট কি, আমার অ্যাড্রেসের আন্ডারে অনেকগুলো কি থাকবে, সাব চাইল্ড থাকবে। সিম্পল অ্যাট্রিবিউটের আন্ডারে আমার অনেকগুলা সাব অ্যাট্রিবিউট থাকবে, মনে রাখেন এগুলা। মাল্টিভ্যালুরটা কি, মাল্টিভ্যালুরটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউট হ্যাভ মোর দেন ওয়ান্স ভ্যালুস। তার মানে ধরেন আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখন এই কন্ট্যাক্ট নাম্বার আপনার যে এখানে কি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল দুইটা। তো আমি এটা বলতে চাচ্ছি যে যখন দেখবেন যে একটা সিম্পল অ্যাট্রিবিউটকে অনেকগুলা ভ্যালু দেওয়া থাকতে পারে, যেমন ইমেইল, একজন ইমেল মানুষের অনেকগুলো থাকতে পারে না। ধরেন এখানে দিচ্ছে যে ইমেল দাও, অনেকগুলো অপশন আছে 1 2 3, তো আপনি দিলেন হচ্ছে, আমারই তো অনেকগুলো ইমেল আছে, অমিত হাসান, তারপরে নাহিদ, তারপরে ইউনিভার্সিটি ইমেল। তো এই যে ইমেল গুলা অনেকগুলা, সেটা হচ্ছে কি হয়ে যাবে, মাল্টি ভ্যালু হয়ে যাবে। আবার অনেকজনের ফোন নাম্বার থাকতে পারে, তো সিম্পল আছে, অনেকে থাকা যে রবি নাম্বার দিতে পারে, কেউ গ্রামীণ নাম্বার দিতে পারে, কেউ এয়ারটেল নাম্বার দিতে পারে। তো এই যে একটা ফোন নাম্বারের আন্ডারে কতগুলান ফোন নাম্বার, তো এই যে এগুলা হচ্ছে আপনার মাল্টি ভ্যালু। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো আমরা কি কি শিখলাম, এগুলো দিয়েই হচ্ছে আমরা এখন আমাদের কোশ্চেন গুলো সলভ করতে পারবো ইজি ওয়েতে। তো ফার্স্টে আমরা দেখলাম কি, এনটিটি, দেন আমরা দেখলাম হচ্ছে আমরা অ্যাট্রিবিউট, থার্ডে দেখলাম হচ্ছে আমরা স্যাম্পল অ্যাট্রিবিউট, এগুলো তো অ্যাট্রিবিউট, তো স্যাম্পল অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট দেন আমরা দেখলাম হচ্ছে ডিরাইভড। ডিরাইভ মানে কি, আমি যদি কোনো কিছু থেকে আমার প্রেজেন্ট কোনো মান পেয়ে থাকতে পারি। শুধু আপনারা এক্সাম্পল মনে রাখবেন যে হ্যাঁ ডেট অফ বার্থ থেকে আমরা এইজ পেতে পারি, আবার জয়নিং ডেট থেকে আমরা এক্সপিরিয়েন্স ইয়ার পেতে পারি। ঠিক আছে, এগুলো যখন আপনি এক্সাম্পল মনে রাখবেন তখন দেখবেন যে আপনার ইজি মনে হচ্ছে। তো যে এগুলো এইভাবে কিন্তু আমরা ডট ডট দিয়ে ডট ইফস এর মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, ডিরাইভড এর অ্যাট্রিবিউট গুলা প্রকাশ করতে পারি। দেন আসে হচ্ছে আমাদের মাল্টিভ্যালুট। মাল্টিভ্যালুট কি বললাম, ফোন নাম্বার, ইমেইল নেম, আরো কিন্তু অনেক কিছু থাকতে পারে। আপনারা যখন একটু সার্চ দিবেন বা খুঁজবেন বা চিন্তা করবেন, তখন দেখবেন যে মাল্টিভ্যালুটের মধ্যে অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, এখন প্র্যাকটিসের মাধ্যমে আমরা হচ্ছে এগুলা মনে করার ট্রাই করব।
তাহলে বলেন এই জায়গায়, এই যে বলছে এই জায়গায় কাস্টমার হ্যাজ ইউনিক কাস্টমার আইডি, হ্যাঁ ইউনিক কাস্টমার আইডি দিয়েছে, নেম ফোন নাম্বার, ডেট অফ বার্থ দিয়েছে, এন্ড দ্য নেম অফ এ কাস্টমার শুড ইনক্লুড, দেখেন নেম অফ এ কাস্টমার মানে কাস্টমারের নামের মধ্যে কি থাকবে, ইনক্লুড থাকবে, কি কি থাকবে, ফার্স্ট নেম, মিডল নেম আর হচ্ছে লাস্ট নেম। তার মানে এটা কি হয়ে যাবে, এটা কম্পোজিট কি হয়ে যাবে না, কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট কি বলেছিলাম আমি, যে একটার মধ্যে যখন অ্যাড্রেসের মধ্যে সিটি, স্ট্রিট, জিপ কোড, আবার নেমের মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে আপনার মিডল নেম, তো এগুলা কিন্তু আপনার কম্পোজিট অ্যাট্রিবিউট। কি হবে, কম্পোজিট অ্যাট্রিবিউট। তো কম্পোজিট অ্যাট্রিবিউট কিভাবে লেখে জানো, তো আমার এই যে এই ফার্স্ট নেম, মিডল নেম আর লাস্ট নেম এখানে না হয়ে আমার এই যে প্যারেন্টস যে নেমটা আছে এখানে হয়ে যাবে, এটা হবে ফার্স্ট নেম, তারপর এটা হবে হচ্ছে লাস্ট নেম, আর এটা হবে হচ্ছে আপনার মিডল নেম। ঠিক আছে না, ওকে। আবার এই জায়গায় সেম ছিল, এখানে ছিল কি সিটি, তারপরে হচ্ছে আমাদের বলছিল এই জায়গায় যে সিটি স্টেট জিপ and the state itself consist, স্টেট itself এহা নিজেই কনসিস্ট করে কি, স্ট্রিট নাম্বার, স্টেট নেম আর অ্যাপার্টমেন্ট নাম্বার। বলুন তো এটা কি হবে তাহলে, এটা হয়ে যাবে কিন্তু কম্পোজিট অ্যাট্রিবিউট। ইট মানে এটা হচ্ছে আপনার প্যারেন্টস অ্যাট্রিবিউট। তো এই প্যারেন্টস অ্যাট্রিবিউটের মধ্যে আপনার আরো সাব চাইল্ডের যে জিনিসগুলো থাকবে সেটা হয়ে যাবে কি কম্পোজিট অ্যাট্রিবিউট। তার মানে আমার এই স্টেট নাম্বার, স্টেট নেম, অ্যাপার্টমেন্ট নাম্বার এগুলো কোথায় চলে যাবে, স্ট্রিটের মধ্যে চলে যাবে। তারপরে হচ্ছে স্ট্রিট নাম্বার, তারপরে হচ্ছে স্ট্রিট নেম আর হচ্ছে অ্যাপার্টমেন্ট নাম্বার, তারপরে বলছে অ্যাডিশনালি দ্য এজ অফ এ কাস্টমার শুড বি ডিরাইভড, দেখেন এজ অফ এ কাস্টমার বুঝছেন, একটা কাস্টমারের এজ শুড বি ডিরাইভড ফ্রম ডেট অফ বার্থ। তার মানে এই ডেট অফ বার্থ থেকে আমি এজ পেতে পারি। সুতরাং এটা কি হবে, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ডিরাইভড, ডিরাইভকে কিভাবে করে, এই ডট 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 দ্বারা। এই যে শেষ, আমরা একটু মিলে দেখি আমাদের ঠিক আছে কিনা। আচ্ছা এখানে ফোন নাম্বার হবে, তো ফোন নাম্বার যেহেতু আমাদের হচ্ছে মাল্টি ভ্যালু দিচ্ছি, আমি এখানে দেখাইছিলাম না, তো মাল্টি ভ্যালুকে কিভাবে প্রকাশ করে, মাল্টি ভ্যালুকে ডাবল এলিপস দ্বারা প্রকাশ করে, কি দ্বারা, ডাবল এলিপস। মাল্টি ভ্যালুকে কি দ্বারা প্রকাশ করে, ডাবল এলিপস দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। তো আমরা তো ফোন নাম্বার কি আমার অনেকগুলো ফোন নাম্বার থাকতে পারে, তো আমি এখানে কি করব, মাল্টি ভ্যালুর দ্বারা একে, এখানে কি হবে, ফোন নাম্বার যদি হইতো দেন মাল্টি ভ্যালু হইতো, যদি নাম্বার ফোন নাম্বার হইতো তাহলে মানে একটা নাম্বার, কিন্তু ফোন নাম্বার হলে সিঙ্গেল হইতো, কিন্তু যখন দেখবেন ফোন নাম্বার এখানে ভুল আছে, ফোন নাম্বারস হবে, তখন হবে হচ্ছে ডাবল অ্যাট্রিবিউট, মানে হচ্ছে এখানে অনেকগুলো নাম্বার থাকতে পারে, ঠিক আছে, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। ওকে, মোটামুটি দেখেন আমাদের ঠিক আছে কিনা। কাস্টমার আন্ডারে নেম আছে, কাস্টমার আইডি আছে, নেমের আন্ডারে ফার্স্ট নেম, লাস্ট ইনিশিয়াল আছে, এইজটা ডিরাইভ করেছি, ডেট অফ বার্থ, হ্যাঁ ডেট অফ বার্থ, ফোন নাম্বার যে হয়ে গেছে, তারপরে অ্যাড্রেসের আন্ডারে কি আছে, অ্যাড্রেসের আন্ডারে আছে হচ্ছে আপনার স্টেটের আন্ডারে কি আছে, স্টেট নাম্বার, স্টেট নেম, অ্যাপার্টমেন্ট নাম্বার, তারপরে হচ্ছে আপনার সিটি, স্টেট, জিপ কোড। দেখেছেন এটুকু, বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের আজকের যে ক্লাসটা, সেই ক্লাসে হচ্ছে আমরা শুধু এন্টিটি ফাইন্ড আউট করব আর হচ্ছে আমরা আমাদের অ্যাট্রিবিউট ফাইন্ড আউট করব। এন্টিটি ফাইন্ড আউট করব এন্ড আমাদের হচ্ছে অ্যাট্রিবিউট গুলো ফাইন্ড আউট করব। এন্ড নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পড়ব হচ্ছে কিভাবে রিলেশন করতে পারি এর মধ্যে, মানে এক একটা এন্টিটির মধ্যে আর একটা এন্টিটির মধ্যে রিলেশন কিভাবে করতে পারি, সেই রিলেশন গুলো আমরা হচ্ছে নেক্সট লেকচারে দেখব।
ঠিক আছে, আমরা একটু আস্তে আস্তেই যাই। এই প্রবলেমটাতে দ্য ব্যাংক ইজ অর্গানাইজ ইনটু ব্রাঞ্চ, তাই না? তাহলে ব্রাঞ্চ একটা এন্টিটি, ব্রাঞ্চ এন্টিটি কি হবে? একটা রেক্টেঙ্গেল। Each branch is located in a particular city and is identified by a unique name. ঠিক আছে, তো আমাদের কি থাকবে? একটা সিটি থাকবে, সিটি থাকবে আর একটা ইউনিক নেম থাকবে, তার মানে নেম। এখন আসি হচ্ছে আমাদের নতুন একটা টপিকে, আর এই টপিকটা হচ্ছে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি, প্রাইমারি কি বলতে আসলে কি বোঝায়? যখন দেখবেন আপনার একটা ক্লাসে অনেকগুলা ছাত্র আছে, এখানে রোল নাম্বার, রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, রোল নাম্বার 4, নেম আছে ধরেন হচ্ছে নাহিদ, তারপর হচ্ছে ধরেন হচ্ছে রফিক, রাসেল, রাস। নাম তো অনেক বেশি হতেই পারে, নাম একজনের রাসেল হতে পারে না? একটা 34 জন ছাত্রের মধ্যে দুইটার নাম রাসেল তো হতেই পারে, তাই না? এখন ক্লাসে আসলো একটা ধরেন হচ্ছে শিক্ষক বা তার প্যারেন্টস আসছে, তাকে নিয়ে হচ্ছে বাসায় যাবে। এখন প্যারেন্টস ডাইরেক্ট যেতে পারবে না, তো স্যারকে বলছে যে স্যার যান তো রফিককে, রাসেলকে খুঁজে নিয়ে আসেন ক্লাস 3 থেকে, রাসেলকে নিয়ে আসেন। এখন স্যার চলে গেল, হ্যাঁ রাসেলকে নিয়ে আসবো। তো আসার পরে যখন বলবে স্যার এই তোমাদের মধ্যে রাসেলকে, তোমাদের মধ্যে রাসেলকে, তখন কে দাঁড়াবে বলেন? এই দুইটা রাসেলে দাঁড়াবে না? এখন স্যার কাকে বুঝবে যে আসলে রাসেলটা আসলে আমাকে কাকে মানে চাচ্ছে দেয়া পাঠানোর জন্য, কাকে নিয়ে যাবে? ছাত্রটা বুঝতে পারবে না, স্যার কনফিউশন হয়ে যাবে। তখন স্যার কি করবে? আবার ব্যাক যাবে, ব্যাক যেয়ে বলবে আমি তো রাসেল তো জিজ্ঞেস করলাম, রাসেল তো 2 জন উঠলো, মানে আমি কাকে যাচ্ছেন? তখন স্যার যদি বলে আচ্ছা যার রোল হচ্ছে 3, সেই রাসেলকে নিয়ে আসেন। তখন যখন স্যার বলবে তোমাদের ক্লাসের মধ্যে 3 রোল কার, তখন কোনটা কে দাঁড়াবে বলেন তো? তখন এ আর দাঁড়াবে না এই রাসেলটা দাঁড়াবে? এই রাসেলটা দাঁড়াবে না। এই যে দেখেন আমি ইউনিকলি ভাবে আইডেন্টিফাই করতে পারতেছি, ইউনিক ভাবে, যে না আমার এই রাসেলকেই লাগবে। কিসের দ্বারা আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি? রোল নাম্বার দ্বারা। তো রোল নাম্বার দ্বারা আমরা কি করতে পারতেছি? ইউনিকলি ভাবে আইডেন্টিফাই করতে পারতেছি। একেই বলা হয় হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি, যাকে দ্বারা আমি ইউনিকলি ভাবে আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ রোল নাম্বার হচ্ছে একটা প্রাইমারি কি। ঠিক আছে, বুঝতে পারতেছেন যে প্রাইমারি কি কি? প্রাইমারি কি আমি আবার বলতেছি, প্রাইমারি কি হচ্ছে আপনি যে কে দ্বারা ইউনিকলি ভাবে আইডেন্টিফাইড করতে পারবেন, সেটাই হচ্ছে আপনার প্রাইমারি কি। এখন আমাকে বল, এখানে আছে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট থাকতে পারে ধরেন হচ্ছে কেমিস্ট্রি, কেমিস্ট্রি, ফিজিক্স, তারপর হচ্ছে ধরেন হচ্ছে হায়ার ম্যাথ। তারপর থাকতে পারে হচ্ছে আপনার প্রাইস, হচ্ছে ধরেন এটার নাম 2600 প্রাইস,
এর দাম ধরেন হচ্ছে আপনার 2330, এর নাম ধরেন হচ্ছে 210, এর নাম হচ্ছে 230। এখন আপনি যে যদি দোকানদারকে বলেন আচ্ছা 230 প্রাইজের যে বইটা সাবজেক্টটা, সেই সাবজেক্টটা আমাকে দেন তো, দোকানদার কি দিবে? আপনাকে কেমিস্ট্রি বইও দিবে, হায়ার ম্যাথ দুইটা বই দিবে না? কিন্তু আপনার দরকার হচ্ছে কি বই? আপনার দরকার হচ্ছে কেমিস্ট্রি বই। আপনি জানেন যে কেমিস্ট্রি বইয়ের দাম হচ্ছে 230, কিন্তু আপনার বইয়ের নামটা মনে নাই, শুধু আপনার মনে আছে যে এই প্রাইসের দাম হচ্ছে 230, দোকানে চলে গেছেন, আপনার বইয়ের নামটা মনে নাই, আপনার প্রাইসে মনে আছে 230, আপনি দোকানদারকে বলেন 230 টাকার বইটা দেন তো, সে তখন কয়টা বই দিবে আপনাকে? কেমিস্ট্রি বইও দিবে, হায়ার ম্যাথ বইও দিবে। কিন্তু আপনার লাগবে হচ্ছে কেমিস্ট্রি বই। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এখানে কোনটা প্রাইমারি কি হবে বলেন, যেটা দ্বারা আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত আউটপুটটা পেতে পারি, কোনটা হতে পারে? অবশ্যই সাবজেক্ট হবে। আমাকে সাবজেক্ট বলতে হবে যে না আমাকে কেমিস্ট্রি বইটা দেন, তখন সেই কেমিস্ট্রি বইটা হচ্ছে আপনাকে দিবে। এখন ধরেন এখানেও কেমিস্ট্রি আছে, এখানেও কেমিস্ট্রি আছে, একটার দাম হচ্ছে 2600, একটার দাম 230। এখন যদি আপনি বলেন যে আমাকে কেমিস্ট্রি বই দেন, ধরেন এখন আপনি বলে আমাকে কেমিস্ট্রি বই দেন, তখন আপনাকে কয়টা বই দিবে? এই দুইটা বইয়ে দিবে না, এই দুইটা বই দিবে না কেমিস্ট্রি বই। বাট আপনার দরকার কোনটা? কেমিস্ট্রি 230 টাকা যেটার দাম, সেটা দরকার আপনার। সেই জন্য আপনাকে কি বলতে হবে? দোকানদারের কাছে যেয়ে আমাকে বলতে হবে যে আমাকে কেমিস্ট্রি বইটা দাও যার দাম হচ্ছে 230। তার মানে এই দুইটা মিলে আপনাকে তখন বলতে হবে যে আমাকে একটা কেমিস্ট্রি বই দাও যার দাম 230। তখন আপনাকে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে বইটা সেটা পাবেন। তার মানে এই ক্ষেত্রে প্রাইমারি কি, প্রথমের ক্ষেত্রে প্রাইমারি কি হচ্ছে আপনার সাবজেক্ট, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আপনি যদি বলেন আমাকে 230 টাকার বই দাও, তখন আপনাকে পাবেন হচ্ছে, দেখেন আপনি যখন বলবেন 230 টাকার বই দাও, তখন আপনাকে দোকানদার দিবে কি? কেমিস্ট্রি বই দিবে, আবার হায়ার ম্যাথ বই দিবে। যখন আপনি বলবেন যে না আমাকে কেমিস্ট্রি বই দাও, তখন দোকানদার আপনাকে দুইটা বই দিবে, কেমিস্ট্রির দুইটা বই দিবে, যার দাম 226, যার দাম হচ্ছে 230। বাট আপনার দরকার হচ্ছে কেমিস্ট্রি 230 টাকা দাম। তাহলে আপনি কিভাবে বললে আপনি আপনার কাঙ্ক্ষিত যে আউটপুটটা সেটা পাবেন? মানে কেমিস্ট্রি বই পাবেন 230 টাকা, 230 টাকা দামও হবে। তা আপনাকে এটা বলতে হবে না যে আমাকে আপনি 230 টাকা দামের যে কেমিস্ট্রি বইটা আছে সেই কেমিস্ট্রি বইটা দান। তখন হচ্ছে আপনাকে দোকানদার এই আসল যে কেমিস্ট্রির বইটা সেটা দিবে। তার মানে এই জায়গায় প্রাইমারি কি কোনটা হবে? প্রাইমারি কি হবে? সাবজেক্ট আর প্রাইস দুইটা মিলে, সাবজেক্ট প্লাস প্রাইস, এই দুইটা মিলে হবে হচ্ছে আপনার প্রাইমারি কি, যেটা দ্বারা আমি এখন ইউনিকলি ভাবে আইডেন্টিফাই করতে পারছি। আসলে যে প্রাইমারি কি এর কনসেপ্টটা বুঝতে পারছেন, যে আমি প্রাইমারি কি কিন্তু একটা দেওয়াও হতে পারে, আবার মাল্টিপল জিনিস দেওয়াও হইতে পারে প্রাইমারি কি। ঠিক আছে, মানে আমাকে ইউনিকলি ভাবে একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে। আশা করি যে বুঝতে পেরেছেন প্রাইমারি কি আসলে জিনিসটা কি। তো যখন দেখবেন প্রাইমারি কি আমরা কিভাবে প্রকাশ করি, সেটা হচ্ছে নিচে একটা দাগ দিব, নিচে দাগ দিয়ে আমরা সেটাকে প্রাইমারি কি বলবো, যে এই প্রাইমারি কি দ্বারা হচ্ছে আমরা এই বিষয়টাকে ইউনিকলি ভাবে আইডেন্টিফাই করতে পারি। এটা যদি বুঝতে পারেন তখন আমরা কোশ্চেন সলভ চলে যাই। এখন বল, এই যে বলছে ইউনিক কাস্টমার আইডি, তার মানে কাস্টমার আইডি কই? কাস্টমার আইডি নিচে একটা দাগ হবে, এটা কি হবে? প্রাইমারি কি। সেম ভাবে আমাদের এই যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস অফ প্রাইমারি কি নাই, সুতরাং শুধু আমাদের কাস্টমার আইডিটাই হচ্ছে কি হবে এখানকার প্রাইমারি আইডি হবে, প্রাইমারি কি হবে। ঠিক আছে, এবার আমরা দেখি সেকেন্ড কোশ্চেন চলে যাই। সিটি নেম, নেম হচ্ছে কি হবে? ইউনিকলি আইডেন্টিফাইড। তার মানে নেমের নিচে কি হবে? একটা প্রাইমারি কি হবে, যেটা দ্বারা আমি এই নেম দ্বারা আমি কি করতে পারি? ব্রাঞ্চের নাম দ্বারা। ইউনিকলি মানে কি? আমার নামগুলো ভিন্ন ভিন্ন হতে হবে, কিন্তু নামগুলো কি হবে? ভিন্ন ভিন্ন হতে হবে, একটা নাম আর একটা নাম মিল করা যাবে না, তখনই না ইউনিক হবে। তারপরে দ্য ব্যাংক মনিটর দ্য অ্যাসেট অফ
ইচ ব্রাঞ্চ। দেখেন দা ব্যাংক মনিটরস, এই ব্যাংকটা মনিটরস করে, সে প্রত্যেকটা ব্রাঞ্চের মনিটরস করে অ্যাসেটস, অনেকগুলো আছে না, অ্যাসেট আছে, শুধুমাত্র সম্পদ আছে না, অ্যাসেটস এস যুক্ত আছে অফ ইচ ব্রাঞ্চ। তার মানে এই অ্যাসেটসটা কি হবে, এই অ্যাসেটসটা হবে হচ্ছে মাল্টি ভ্যালু, অনেকগুলা জিনিস থাকতে পারে অ্যাসেটস এর মধ্যে, মাল্টি ভ্যালু। মনে পড়ছে আমি বলতে পারতেছি যে ফোন নাম্বারস, কিছুক্ষণ আগে বলতে দেখাইছিলাম, এই যে ফোন নাম্বারস, যখন নাম্বারস থাকবে তখন কি হয়ে যাবে, অনেকগুলো ফোন নাম্বারস থাকতে পারে, মানে মাল্টি ভ্যালুড হয়ে যাবে। কি হবে এটা, মাল্টি ভ্যালুড। ওকে, তারপরে অফ ইজ ব্রাঞ্চ, ক্লিয়ার এটা, ওকে। এনটিটি, এবার আসি ব্যাংক এমপ্লয়ি আর আইডেন্টিফাইড বাই দেয়ার এমপ্লয়ি আইডি। ব্যাংক এমপ্লয়ি, কারণ এমপ্লয়ি নামে একটা এন্টিটি, এমপ্লয়ি নামে একটা এন্টিটি যেখানে কি আছে, এমপ্লয়ি আইডি আছে, যাকে আইডেন্টিফাইড করা যায় কিভাবে, ইউনিকলি ভাবে, ঠিক আছে। তার মানে আমার এই জায়গায় এমপ্লয়ি আইডিটা কি হবে, আমার হবে হচ্ছে ইউনিকলি ভাবে আইডেন্টিফাই, তার মানে এটা হচ্ছে প্রাইমারি কি হবে, একটা অ্যাট্রিবিউট হবে। আর এর আন্ডারে কি কি আছে, নেম আছে, টেলিফোন আছে, টেলিফোন নাম্বার আছে, তার মানে আমার নেম থাকবে, তারপরে টেলিফোন নাম্বার থাকবে, এখানে টেলিফোন নাম্বারস আছে না, টেলিফোন নাম্বার আছে, যদি নাম্বারস থাকতো তখন কিন্তু মাল্টিপ্লাইড হয়ে যেত, যেহেতু টেলিফোন নাম্বার আছে সেহেতু এটা হয়ে যাবে হচ্ছে আপনার শুধুমাত্র অ্যাট্রিবিউট। অফ দ্য এমপ্লয়ি ডিপেন্ডেন্স এটা দরকার নাই, দ্য ব্যাংক অলসো কিপ ট্র্যাক অফ দ্য এমপ্লয়িজ, এটুকু পড়ার দরকার নাই, এগুলো পরে বলবো আমরা, আমরা শুধু আমার অ্যাট্রিবিউট গুলো দেখতে পাচ্ছি, মানে অ্যাট্রিবিউট গুলো শুধু দেখি। দ্য ব্যাংক অলসো কিপ ট্র্যাক অফ দ্য এমপ্লয়িজ স্টার্ট ডেট অ্যান্ড লেন্থ অফ দ্য এমপ্লয়মেন্ট। দেখেন স্টার্ট ডেট, স্টার্ট ডেট, স্টার্ট ডেট এবং লেন্থ অফ দ্য এমপ্লয়মেন্ট, মানে সেই এমপ্লয়মেন্টটা কতটুকু কত বছর ধরে সেখানে কাজ করছে। তাহলে বলেন তো এটা আমাদের কি হবে, আমরা স্টার্ট ডেট থেকে, আমি কিন্তু একটা উদাহরণ দিয়েছিলাম, আমরা কি স্টার্ট ডেট থেকে এটা বের করতে পারি না, তার লেন্থটা কতটুকু হবে। সুতরাং এই লেন্থ কি হবে বলেন তো, এই লেন্থটা হবে হচ্ছে আপনার এই যে ডিরাইভড অ্যাট্রিবিউট। কি হবে, ডিরাইভড। নামগুলো প্রথমে একটু আপনাদের মনে রাখতে অসুবিধা হতে পারে, কারণ প্র্যাকটিসের মাধ্যমে দেখবেন যে নামগুলো কিন্তু মনে রাখতে পারতেছেন আপনারা। কি হবে, ডিরাইভড অ্যাট্রিবিউট। এই দেখেন সেটাই আছে, আমরা কোনটা কোনটা বের করলাম, আমাদের ব্রাঞ্চ ছিল সিটি, নেম, অ্যাসেটস, এই যে সিটি, নেম, অ্যাসেটস, আর হচ্ছে আমাদের এমপ্লয়ি আছে, এমপ্লয়ি হচ্ছে লেন্থ, ডিরাইভড, স্টার্ট ডেট, এমপ্লয়ি আইডি, নেম, টেলিফোন, ডিপেন্ডেন্স আমরা পড়বো না, এগুলো একটু পরবর্তী পড়বো, এগুলো আমরা পরবর্তীতে পড়বো। মোটামুটি আমরা শুধু কি করব, আমরা শুধু এনটিটি আর হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট গুলো বের করা আগে শিখি, এগুলো আগে আমরা মাস্টার হই, দেন হচ্ছে আমরা রিলেশনে যাব। রিলেশন একদম সহজ আছে, এটুকু তোমার ক্লিয়ার। এবার এখানে আসি, ব্যাংক কাস্টমার্স আর আইডেন্টিফাইড বাই দেয়ার কাস্টমার আইডি। ঠিক আছে, ব্যাংক কাস্টমার, কাস্টমার নামে একটা আমাদের এন্টিটি হবে, কাস্টমার্স নামে একটা এন্টিটি, সেখানে দেয়ার কাস্টমার আইডি ভ্যালুস আইডেন্টিফাইড, ইউনিকলি ভাবে আইডেন্টিফাইড করতে পারবে, আমরা কাস্টমার আইডি, কাস্টমার আইডি। তারপরে দ্য ব্যাংক স্টোর ইচ কাস্টমার নেম, ঠিক আছে, কাস্টমার নেম, কাস্টমার নেম, তারপরে হচ্ছে আপনার স্ট্রিট এন্ড সিটি,
স্ট্রেট, তারপরে হচ্ছে সিটি, তারপরে উইথ কাস্টমার লাইফস, ঠিক আছে। দেন কাস্টমার্স মে হ্যাভ অ্যাকাউন্ট অ্যান্ড টেক আউট লোন, সেটা দরকার নাই। এ কাস্টমার মে বি অ্যাসোসিয়েট উইথ এ পার্টিকুলার ব্যাংক, এটা দরকার নাই। হু মে অ্যাক্ট এ লোন অফিসার, এটাও দরকার। অ্যাকাউন্টস, তার মানে কাস্টমারের কি কি থাকতেছে, কই কাস্টমারে থাকতেছে হচ্ছে আপনার কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস, সিটি আর স্টেট, তার মানে এটা মাল্টিভ্যালু চলে যাবে। সিটি আর স্টেট আমার কি লাগতে পারে, একটা মাল্টি ভ্যালু, যেহেতু কারণ আমরা একটা ডাইরেক্ট অ্যাড্রেস নেই, এই অ্যাড্রেসের মধ্যে আমরা কি করতে পারি, সিটি রাখতে পারি, আর হচ্ছে আপনার অ্যাড্রেস রাখতে মানে স্ট্রেট রাখতে পারি, কারণ মাল্টি ভ্যালু স্ট্রেস রাখতে পারি। ওকে, ব্যাস অ্যাকাউন্ট একটা এন্টিটি হবে রেক্টেঙ্গুলার শেপ। অ্যাকাউন্টে কি আছে, অ্যাকাউন্টস ক্যান বি হেল্ড বাই মোর অন কাস্টমার অ্যান্ড এ কাস্টমার ক্যান হ্যাভ মোর, দরকার না, ইচ অ্যাকাউন্ট ইজ অ্যাসাইন্ড এ ইউনিক অ্যাকাউন্ট নাম্বার, তাহলে ইচ অ্যাকাউন্ট ইজ অ্যাসাইন্ড এ ইউনিক অ্যাকাউন্ট নাম্বার, তখন ইউনিক অ্যাকাউন্ট নাম্বার, কেন কিন্তু নিচে দাগ হবে, প্রাইমারি কি, প্রাইমারি কি নিচে দাগ হবে, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, দেন অ্যাকাউন্টস ব্যালেন্স, অ্যাকাউন্টস ব্যালেন্স, ব্যালেন্স, তারপরে মোস্ট রিসেন্ট ডেট হুইচ অ্যাক্সেস বাই দ্য কাস্টমার হাইডিং দ্য অ্যাকাউন্ট, তার মানে ডেট থাকতে পারে, ডেট। অ্যাকাউন্টস মানে কি আছে, ব্যালেন্স আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, আর এখানে হচ্ছে অ্যাক্সেস ডেট আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আপাতত আমরা শুধু কি করতেছি, এন্টিটি আর হচ্ছে আমাদের এই যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলাতে আগে মাস্টার হচ্ছে, এটাও শেষ। এ লোন অর্গানাইজ এ পার্টিকুলার ব্রাঞ্চ ক্যান বি হেল্প অন অ্যান্ড মোর কাস্টমার, দরকার নাই, আমরা শুধু কি করবো, এন্টিটি গুলো বের করবো। লোন একটা এন্টিটি, লোন একটা এন্টিটি, যেখানে কি থাকবে আমাদের ইউনিক লোন নাম্বার থাকবে, তার মানে লোন নাম্বার, লোন নাম্বার থাকবে, যে আমাদের হচ্ছে প্রাইমারি কি, যেহেতু তার নিচে দাগ হবে, তারপরে হচ্ছে আপনার লোন অ্যামাউন্ট থাকবে, মানে অ্যামাউন্ট দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আপনার লোন পেমেন্ট থাকবে, লোন পেমেন্ট থাকবে, although a loan payment number does not uniquely identify it, এটা এটা দরকার নাই এখন, এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে যখন দেখবো তখন। বাট কি লাগবে এখানে, পেমেন্ট নাম্বার ডাজ পার্টিকুলার দ্য ডেট এন্ড অ্যামাউন্ট রেকর্ডেড বাই ইচ পেমেন্ট, তার মানে পেমেন্ট নামে একটা ই থাকবে, এন্ট্রি থাকবে, সেই পেমেন্টে আমাদের কি থাকবে, একটা ডেট আর অ্যামাউন্ট থাকবে, ডেট অ্যান্ড, তো মোটামুটি হচ্ছে আমাদের এনটিটি আর হচ্ছে অ্যাট্রিবিউট সম্পর্কে আমাদের বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে এই রিলেশনগুলো দেখেন, এটাও আমাদের ক্লিয়ার, এটাও আমাদের ক্লিয়ার, তারপরে হচ্ছে আমাদের এমপ্লয়ি, এটাও আমাদের ক্লিয়ার, তারপরে এটাও আমাদের ক্লিয়ার, লোন এটাও আমাদের ক্লিয়ার, পেমেন্ট এটাও আমাদের ক্লিয়ার। শুধু আমরা কি করবো, এই রিলেশনগুলো খালি এস্টাবলিশ করবো, এই রিলেশনগুলো আমরা পরবর্তী যখন শিখবো না, তখন দেখবেন যেগুলো রিলেশন অ্যাক্টিভেট করা একদম ইজি, সময় লাগবে না, ঠিক আছে। তো আমরা আপাতত শুধু মাস্টার কিসে হচ্ছে, আমরা মাস্টার হচ্ছে আমাদের এন্টিটি অ্যান্ড অ্যাট্রিবিউটে। এ কোম্পানি ইজ অর্গানাইজড ইনটু ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্টস একটা হচ্ছে আপনার এন্টিটি, ডিপার্টমেন্টস, ইচ ডিপার্টমেন্ট হ্যাজ দ্য ইউনিক নেম অ্যান্ড ইউনিক নাম্বার, তার মানে নেম আর হচ্ছে আপনার নাম্বার, দুইটাই হচ্ছে আমার কি হবে, ইউনিক, তার জন্য আমার কি হবে, এখানে প্রাইমারি কি আমাকে নিচে দাগ দিতে হবে, অ্যান্ড এ পার্টিকুলার এমপ্লয়ি হু ম্যানেজ দ্য ডিপার্টমেন্ট, এ পার্টিকুলার, এগুলো আমরা পরে দেখবো।
উই কিপ ট্র্যাক অফ দ্য স্টার্ট ডেট when that employee began managing the department। তার মানে আমাদের কি হবে, স্টার্ট ডেট থাকবে, স্টার্ট ডেট, তারপরে আমাদের লোকেশন থাকবে, সেভারাল লোকেশন, বুঝছেন কি বলছে, অনেকগুলো লোকেশন থাকতে পারে, তার মানে লোকেশনটা কি হবে, মাল্টিভ্যালিড হয়ে যাবে, লোকেশনস, অনেকগুলো লোকেশন, তার মানে এটা একটা না, অনেকগুলো লোকেশন, তার মানে মাল্টিভ্যালু, বুঝছেন। এবার এ ডিপার্টমেন্ট কন্ট্রোলস এ নাম্বার অফ প্রজেক্ট, তার মানে প্রজেক্ট নামে একটা এন্টিটি থাকবে, সে প্রজেক্টের আন্ডারে কি থাকবে, ইউনিক নেম থাকবে, নেমের নিচে দাগ হবে, ইউনিক নাম্বার থাকবে, মানে নাম্বার থাকবে, সিঙ্গেল লোকেশন থাকবে, তাহলে এই লোকেশনটাকে এখন কি হবে, মাল্টিপ্লাইড হবে, বলেন তো, সিঙ্গেল লোকেশন, তার মানে এটা কি হবে, একটাই হবে, যখন বলছে মাল্টি সেভারাল লোকেশন তখন কি হয়ে যেত, দুইটা হয়েছে, এটা আমাদের শেষ। উই স্টোর এমপ্লয়িজ নেম সোশ্যাল সিকিউরিটি নাম্বার, তার মানে যে এমপ্লয়ি নামে একটা হচ্ছে এন্টিটি, এমপ্লয়ি একটা এন্টিটি, যার আন্ডারে কি থাকবে, নেম থাকবে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকবে, তো নেম কি আছে, এটা ইউনিকলি আছে কোনো কিছু নাই, নেম, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, তার মানে সিকিউরিটি নাম্বার, অ্যাড্রেস, ওকে অ্যাড্রেস, স্যালারি, জেন্ডার, বার্থ ডেট, স্যালারি, জেন্ডার, বার্থ ডেট, an employee is assigned to on department to project which is not necessarily controlled by the same department. Also a project can be managed by several employee. We can track number of hours per week that employees, এগুলো আমার দরকার নেই, এটা আমাদের শেষ। We want to keep track of the departments of the each employee purpose, first name, দেখেন শুধুমাত্র আমরা এটা দেখবো, we want to keep track dependence of each employee, we keep each dependence first name, জেন্ডার, বার্থ ডেট আর হচ্ছে রিলেশন, তাহলে ডিপেন্ডেন্স নামে হচ্ছে একটা এন্টিটি হবে, ডিপেন্ডেন্স একটা এন্টিটি, যার আন্ডারে কি থাকবে, ফার্স্ট নেম, জেন্ডার, ফার্স্ট নেম, জেন্ডার, তারপরে হচ্ছে বার্থ ডেট, বার্থ ডেট, আর হচ্ছে রিলেশনশিপ, রিলেশনশিপ, শেষ। দেখেন আমাদের, আমরা কিন্তু এগুলো এখনো করতেছি না, এগুলো আমরা পরবর্তীতে করবো, আগে শুধু আমরা এগুলো দেখতেছি। এইগুলা এটা ঠিক আছে, প্রজেক্টের আন্ডারে এটা ঠিক আছে, এমপ্লয়ি আন্ডারে এটা ঠিক আছে, তারপর ডিপেন্ডেন্সের আন্ডারে এটা ঠিক আছে, ঠিক আছে, ওকে। কারণ আমরা রিলেশন পরবর্তীতে যখন দেখবো তখন রিলেশন একদম সহজ, বুঝছেন, আগে আপনারা এন্টিটি আর হচ্ছে আপনারা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট গুলো কি কি যেন, আমাদের সিম্পল, তারপরে হচ্ছে আপনার মাল্টি ভ্যালু, তারপরে হচ্ছে কম্পোজিট, কম্পোজিট কি, কম্পোজিট হচ্ছে ধরেন অ্যাড্রেস, অ্যাড্রেসের আন্ডারে অনেক থাকে, স্ট্রিট নেম থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার পোস্টাল কোড থাকতে পারে, জিপ কোড থাকতে পারে, ঠিক আছে না, এগুলো হচ্ছে আপনার কম্পোজিট কি। তারপর থাকতে পারে হচ্ছে ডিরাইভড, এগুলাই তো সিম্পল এরকম, মাল্টি ভ্যালিড হবে হচ্ছে দুইটা, কম্পোজিট হবে একটার আন্ডারে অনেকগুলা, আর ডিরাইভড হবে কি যে এরকম, এই চারটায় মোটামুটি আমাদের আসে পরীক্ষা, ঠিক আছে, পারবেন না এখন এগুলা করতে, আমরা দিকে একটু বিগত সালে কোশ্চেন সলভে চলে যাই, তো একটু পারি কিনা আমরা, এটা হচ্ছে মেবি হচ্ছে আপনাদের 253 কোশ্চেন, দেখে আমরা পারি কিনা। You are tasked to design an e-commerce platform. The platform hosts multiple vendors
ইচ হ্যাভিং এ ইউনিক ভেন্ডর আইডি, তার মানে ভেন্ডর নামে একটা হচ্ছে আমাদের এন্টিটি, তার আন্ডারে কি থাকবে আমাদের ইউনিক ভেন্ডর আইডি, তার মানে আইডি থাকবে ইউনিক, সেটা হচ্ছে প্রাইমারি কি, নিচে দাগ হবে ইজ ভেন্ডর হ্যাজ নেম, ঠিক আছে, আমাদের নেম থাকবে, কন্ট্যাক্ট নাম্বারস, কন্ট্যাক্ট নাম্বারস, অনেকগুলা নাম্বারস, তার মানে কি হয়ে যাবে মাল্টি ভ্যালু হয়ে যাবে, নাম্বারস এস, তার মানে এটা কি হয়ে যাবে মাল্টি ভ্যালু হয়ে যাবে, অনেকগুলো নাম্বার থাকতে পারে, মাল্টিপল পসিবল, এন্ড অ্যাড্রেস ইনফরমেশন হুইচ কনসিস্ট স্টেট সিটি এন্ড কান্ট্রি, দেখেন আমি বলছিলাম না স্টেট সিটি কান্ট্রি এগুলো কি হয়ে যাবে, এগুলো কম্পোজিট হবে, তার মানে আমি কি করতে পারি অ্যাড্রেস, অ্যাড্রেস তার আমরা কি করতে পারি কম্পোজিট হিসেবে, কম্পোজিট হিসেবে কি করতে পারি স্টেট রাখতে পারি, তারপরে সিটি রাখতে পারি, এন্ড কান্ট্রি রাখতে পারি, কম্পোজিট, মানে এটা হচ্ছে প্যারেন্টস, এটা হচ্ছে আপনার সাব টাইপ। বলছে each vendor can sell multiple products, each products will contain a unique product id name category price, তার মানে এটা কি হবে প্রোডাক্ট নামে একটা আমাদের এন্টিটি হবে, প্রোডাক্ট এন্টিটি, যার আন্ডারে কি থাকবে আমাদের আইডি থাকবে, তারপরে নেম ক্যাটাগরি প্রাইস, নেম, আর এখানে আইডি যেহেতু হবে সেটা হচ্ছে ইউনিকলি ভাবে, তো আইডি নিচে কি হবে একটা দাগ হবে, নেম, তারপরে ক্যাটাগরি, ক্যাটাগরি, দেন থাকবে কি প্রাইস, দেন থাকবে হচ্ছে আপনার স্টক কোয়ান্টিটি, কোয়ান্টিটি। ওকে আমাদের এইটুকু শেষ, সময় লাগলো বেশিক্ষণ না, আমরা রিলেশনটা পরে দেখবো, কিন্তু বারবার বলছি রিলেশনটা না পরে দেখবো, আপাতত আমরা শুধু এটা মাস্টার হই। দ্য প্ল্যাটফর্ম সার্ভ দ্য কাস্টমার দ্যাট আর আইডেন্টিফাইড বাই কাস্টমার আইডি, দেখেন দ্য প্ল্যাটফর্ম সার্ভস দ্য কাস্টমার দ্যাট আর আইডেন্টিফাইড বাই কাস্টমার আইডি, মানে কাস্টমার হবে, কাস্টমার নামে একটা ই হবে এন্টিটি, কাস্টমার নামে একটা এন্টিটি, যার এখানে থাকবে কি কাস্টমার আইডি, কাস্টমার আইডি ইউনিকলি ভাবে, তার মানে নিচে দাগ হবে, customers have other attributes including name email phone number, name email, আচ্ছা বলেন তো এটা যদি ইমেইলস হইতো তখন কি হইতো, তখন কিন্তু ডাবল হয়ে যাইতো, ইমেইলস থাকতে পারে, কিন্তু ইয়েস নাই কেউ হবে না, নাকি ফোন নাম্বার, এটা কি হবে বলেন মাল্টি ভ্যালুড, ফোন নাম্বারস মাল্টি ভ্যালুড হবে এটা, and shipping addresses that consist of state city country information, তার মানে কি হবে এই অ্যাড্রেসেস এটা হবে হচ্ছে কম্পোজিট, যার আন্ডারে কি কি থাকবে স্টেট সিটি আর কান্ট্রি, স্টেট সিটি এন্ড কান্ট্রি। Customers can place multiple orders that are identify order ID. Customers can place multiple orders that are identified by order ID. বুঝছেন অর্ডার আইডি আইডেন্টিফাই, তার মানে অর্ডার দ্বারা একটা ই হবে এন্টিটি, যার আন্ডারে কি কি থাকবে অর্ডার আইডি থাকবে, অর্ডার আইডি নিচে দাগ হবে ইউনিকলি ভাবে, each order contains information about the payment method, discount amount, payment method, payment method, তারপর হচ্ছে আপনার ডিসকাউন্ট অ্যামাউন্ট, ডিসকাউন্ট অ্যামাউন্ট, তারপরে টোটাল অ্যামাউন্ট, অর্ডার ডেট এন্ড ডেলিভারি স্ট্যাটাস, টোটাল অ্যামাউন্ট, তারপরে হচ্ছে আপনার অর্ডার ডেট এন্ড ডেলিভারি স্ট্যাটাস, অর্ডার ডেট বা ডেট, আর হচ্ছে ডেলিভারি স্ট্যাটাস, ডেলিভারি
স্ট্যাটাস। ইচ অর্ডার কন্টেইনস অর্ডার ইটস আইটেম ক্যান বি আইডেন্টিফাইড বাই অর্ডার আইডি। দেখেন ইটস অর্ডার কন্টেইনস অর্ডার আইটেম, তাহলে অর্ডার আইটেম নামে একটা কি হবে, একটা আমাদের এন্টিটি হবে যেটা অর্ডার আইডি দ্বারা আইডেন্টিফাই হয়, and the product ID of that item। তার মানে যেটা আপাতত পরে দেখি, বাট বলছে এখানে কি কাস্টমার্স মে রাইট রিভিউস ফর প্রোডাক্টস দ্যাট কন্টেইন ইউনিক রিভিউ আইডি। তার মানে রিভিউ নামে একটা আমাদের এন্টিটি হবে যেখানে কি থাকবে, ইউনিক রিভিউ আইডি থাকবে, তার মানে রিভিউ আইডি। তারপরে হচ্ছে রেটিং, রিভিউ ডেট, কমেন্টস, রিভিউ ডেট, তারপর হচ্ছে কমেন্টস এস আছে, তার মানে কি হবে, এটা কি মাল্টিভ্যালুয়েট হবে না, কমেন্টস, কমেন্টস এটা হচ্ছে মাল্টিভ্যালুয়েট হবে, একটা দুইটা। ওকে, মোটামুটি দেখেন আমাদের আর অর্ডার আইটেমে কি থাকবে, কোয়ান্টিটি আর হচ্ছে আপনার সাবটোটাল, কোয়ান্টিটি আর সাবটোটাল আমরা পরবর্তীতে দেখবো, বুঝছেন, যখন আমাদের এই উইকটা পড়বো। তবু আমি লিখে নেই অর্ডার আইটেম, যেটা আমি দেখলাম যেখানে অর্ডার আইটেম, অর্ডার আইডি এন্ড দা কি বলছে, অর্ডার আইটেম দ্যাট ক্যান ভ্যারি অর্ডার আইডি and the product ID of that item, quantity and subtotal for each order item is also recorded। তার মানে এই অর্ডার আইডিটার কি থাকবে, থাকবে হচ্ছে আপনার এগুলো আপনার পরবর্তীতে দেখবেন, এখন দিলে আপনাদের কাছে মাথা ঘুরতে পারে। আমি তো ধাপে ধাপে সব কোশ্চেন সলভ করব, বাট আগে এটাতে আপনারা একটু ঠিক হয়ে না। দেখেন ভেন্ডরের মধ্যে আমাদের আছে সবগুলাই, প্রোডাক্টের মধ্যেও আছে আমাদের সবগুলাই, তারপরে হচ্ছে রিভিউ এর মধ্যে আছে আমাদের সবগুলাই, কাস্টমারের মধ্যেও আমাদের সবগুলাই আছে, এবং অর্ডারের মধ্যেও আমাদের সবগুলাই আছে, এবং আমাদের অর্ডার আইটেমের মধ্যে তো দেখলাম। এখন আমাদের কি করতে হবে, এই রিলেশনগুলো করতে হবে, যে রিলেশনগুলো, এই রিলেশনগুলো, এই রিলেশনগুলো করতে হবে, এখান থেকে এই রিলেশনগুলো করতে হবে, এই রিলেশনগুলো করতে হবে, এই রিলেশনগুলো করতে হবে, এগুলো আমরা করব। আপাতত তো আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে হচ্ছে আমরা কি করব, একটা এন্টিটি করব আর হচ্ছে সেই এন্টিটি অনুযায়ী হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট গুলো ডিফাইন করব। আমাদের তো প্র্যাকটিস করতে হবে, আমাদের প্র্যাকটিস প্রবলেম দিতে হবে না আমাকে। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে এই 4 নাম্বার, 5 নাম্বার এন্ড 6 নাম্বার এই তিনটা প্র্যাকটিস করা, 4-5টা প্র্যাকটিস করা, 4-5টা প্র্যাকটিস করা, ঠিক আছে। আপনারা একটু প্র্যাকটিস করলে নানা রকম পারবেন না, ঠিক আছে। প্র্যাকটিস না করলে আপনারা কিভাবে পারবেন বলেন, আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি প্র্যাকটিস প্রবলেমটা আর অ্যানসার সহ আমি হচ্ছে প্রোভাইড করে দিচ্ছি আমাদের এই এলএমএস এ, সেখান থেকে প্লিজ এগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। দেন আমরা নেক্সট লেকচারে এটা আমরা কমপ্লিট করে দিব, বুঝছেন, যে আমরা কিভাবে হচ্ছে যে এই রিলেশন গুলো আমরা হচ্ছে ই করতে পারি, এস্টাবলিশ করতে পারি। একদম ইজি আছে, শুধু এই কনসেপ্ট গুলো মনে রাখতে হবে। তার মানে আমাদের কাজ কি দিলাম আমি, আমরা হচ্ছে আমি 4টা প্র্যাকটিস প্রবলেম দিচ্ছি, 3, 4, 5, 4টা, 4, 5, 6, 7, 4টা প্র্যাকটিস প্রবলেম দিচ্ছি। আর হচ্ছে এই 4টা প্র্যাকটিস প্রবলেম করেন, আর হচ্ছে বিগত সালে 2টা কোশ্চেন দিচ্ছি, যে কোশ্চেন থেকে শুধু আমাদের কাজ কি বলেন, কি কাজ, আপনারা শুধু এনটিটি ফাইন্ড আউট করবেন, আর সেই এনটিটি অনুযায়ী হচ্ছে কি করবেন, এনটিটি অনুযায়ী হচ্ছে আপনারা এই যে আমাদের যে অ্যাট্রিবিউট গুলো আছে সেই অ্যাট্রিবিউট গুলো শুধু ফাইন্ড আউট করবেন, কোনটা মাল্টি ভ্যালু, কোনটা ডিরাইভড, কোনটা হচ্ছে আপনার কম্পোজিট, কম্পোজিট কিন্তু যে অ্যাড্রেস তার আন্ডারে কিন্তু অনেকগুলো থাকবে, ঠিক আছে। তো আমাদের কাজ হচ্ছে এগুলা কিন্তু ফাইন্ড আউট করা, প্লিজ না করলে কিন্তু পারবেন না। আর আমরা হচ্ছে আগামীকালকের লেকচারে ইনশাল্লাহ হচ্ছে আমরা এই 8 নাম্বার মার্কসের যে কোশ্চেনটা সেটা আমরা সলভ করব। আপনারা হচ্ছে সলভ করে আমাদের হচ্ছে যে আমাদের যে পেজ গ্রুপটা আছে সেই গ্রুপে হচ্ছে আপনারা কিন্তু দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। প্র্যাকটিস করবেন কিন্তু মাস্ট, আমি বারবার বলতেছি প্র্যাকটিস করবেন। এই 4টা আমি প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিচ্ছি সলভ সহ,
সেই সলভ দেখে দেখে আপনারা প্র্যাকটিস করেন। ঠিক আছে, 4টার পরে হচ্ছে আপনারা আমাদের নেক্সট লেকচারটা দেখবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।